কই যাচ্ছি আজকে বলে যান একটু। আজকে আগে নামাজ পড়ে নিব, কারণ আজকে আমরা একটা জিনের করে যাচ্ছি। এর জন্য আগে নামাজটা গুরুত্বপূর্ণ, চলেন। কারণ জিন আমাকে ধরতে পারে। তাহলে আজকে কোন জায়গায় যাচ্ছি? আজকে ভৌতিক রাস্তা, ভৌতিক রাস্তা, রাস্তা। এই নামটা প্রকাশ করা যাবে না আসলে, নামটা প্রকাশ করলে অনেক সমস্যা হইতে পারে, ঠিক আছে? তো গাইস, আমরা কিন্তু এই মাত্র এসে পৌঁছালাম, আপনাদের স্কুলটা দেখাই। দেখুন এখানে কিন্তু একটা মানুষও নেই, আর এখন রাত বাজে প্রায় 1টা। তো এখানে আমার সাথে আছে ফাহাদ ভাই, মামুন এবং আমি। তো আসলে আপনাদের আজকে দেখাবো যে এখানে বাস্তব কোনো কিছু হয় কিনা। তো এই যে এই গাছটাই হচ্ছে মূলত আমাদের ঘটনাস্থল, ঠিক আছে? তো এখন দেখাবো যে কি হয় কিনা। আমরা লাইটটা যদি বন্ধ করি, আমরা কিন্তু বাইকের লাইটটা অফ করলে একদম অন্ধকার, ঠিক আছে? তো আজকে আপনাদের জন্য কিন্তু আমরা ডাইরেক্ট একদম প্রমাণ সহ দেখাবো আমাদের গোস্টেস ক্যামেরা দিয়ে, ঠিক আছে? এই যে ক্যামেরা, এটা দিয়ে কিন্তু ডিটেকটিভ, এটাতে যদি কেউ কোনো কিছু এখানে থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই লাল চিহ্ন আসবে, ঠিক আছে? যে তাহলে আমরা বুঝতে পারবো এখানে অশরীরীর কোনো অস্তিত্ব আছে। তো চলুন গাইস, বেশি কথা না বলে আমরা চলে যাই। তো চলুন দেখা যাক। কোন দিকে দেখাচ্ছে? তো চলুন আমরা বামেই যাই, এই রুমে। আর এই ঘটনাটা তো তাহলে এই রুমেই তো হয়েছিল, এটা ক্লাস 6 এর রুম না? এই ঘটনাটা এই রুমে। দেখুন এটা কিন্তু আমাদের এই পাশে আছে, বামে। তো চলুন আমরা যাই, এদিকে যাচ্ছি। ধীরে ধীরে কাছে আসতেছে। হাত ভাই দেখেন কোন পাশে, খালি আপনি সিঙ্গেল দেখে যান। সামনে চলে আসছে। তার এই যে আমি গাইস কিছুক্ষণ আগে যে গাছের কথা বললাম, দেখেন আমাদের কিন্তু ক্যামেরাটা ওই গাছের দিকে ইন্ডিকেট করছে। তো চলুন দেখা যাক আসলে এখানে। ও ভাই আগে যান না, তো আমরা একটু ভিতরে উঠি, স্কুলের ভিতরে দেখায় আপনাদের। দেখুন এটা কিন্তু একদম পরিত্যক্ত স্কুল। মাঝখানে দেখেন ভাই, পুরো মাঝখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছু আছে। এখন আমরা যে এই ক্লাসরুমটা, এই ক্লাসরুমে কিন্তু একটা আত্মহত্যার ঘটনা আছে আমরা জানি। তো চলুন একটু দেখানোর চেষ্টা করি। তো মামুন একটু আগে। না এখানে আমরা তেমন কিছু পাচ্ছি না। ও মাই গড, এই দেখুন অটোমেটিকলি এটা কিন্তু অফ হয়ে গেল, অটোমেটিক। কি পরিমাণ শব্দ মামুন, শব্দটাকে দেখতে পাইছো? হ্যাঁ। তো গাইস মনে হচ্ছে যে আমাদের এখানে কথা বলতে পারতেছি না। দেখুন গাইস শরীরের লোমগুলো কিন্তু একদম দাঁড়িয়ে গেছে। তো গাইস এখানে আমরা বেশিক্ষণ আর স্টে করবো না, যেহেতু আমরা ওইভাবে এখন আসি নাই, মাত্র 3 জন। এই ফাহাদ ভাই কই? ফাহাদ ভাই তো পেশাব করার কথা গেল। ফাহাদ ভাই ওর পেশাব করতে গেছিল ভাই। ও তো এমনিতে বেশি ভয় পায়, ভয় আবার ধরাইলো মনে হয়। তো গাইস তো আমরা এখানে আর স্টে করবো না, এখন আমরা যাবো হচ্ছে একটা ভৌতিক প্লেসে, যেটা শ্মশান। তো চলুন আমরা সেই শ্মশানের দিকে যাই, এখানে আমরা থাকবো না। ফোন দাও।